একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ঘরে এসে দেখলেন মা ফাতেমা জোরে কান্না করছে। তখন হযরত আলী মা ফাতেমাকে বলতে লাগলেন, ও ফাতেমা, তোমার কি শরীর খারাপ লাগছে? তখন মা ফাতেমা বললেন, ও গো স্বামী, আমার শরীরটা আজ বেশি খারাপ লাগছে। হে আমার স্বামী, আমি আজ এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নটি দেখার পর থেকে আমার আর কিছুই ভালো লাগছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমার কাছ থেকে স্বপ্নটির ব্যাপারে জানতে চাইলেন। তখন মা ফাতেমা বললেন, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজতেছে। আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলতেছেন, ও মা, আমি তোমাকে খুঁজতেছি। শোনো মা, আজকে তুমি রোজা রাখবে এবং সেহরি করবে আলীর দস্তরখানায় এবং ইফতার করবে আমার দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞানের ভান্ডার ছিলেন। মা ফাতেমার মুখে এমন কথা শোনার পর তার আর বুঝতে কোনো কিছুই বাকি রইল না। হযরত আলী বুঝতে পারলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আজকেই হয়তো দুনিয়া থেকে চলে যাবেন। তারপর হযরত আলী ফাতেমার কাছে বসে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত হাসান ও হুসাইন ঘরের মধ্যে প্রবেশ করলেন। তারা এসে দেখতে পেলেন তাদের বাবা মা দুজনেই কান্না করতেছে। তখন হাসান ও হুসাইন মা ফাতেমাকে জিজ্ঞাসা করতে লাগলেন, আম্মাজান, আপনারা কেন কান্না করছেন? কথিত আছে যখন হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞাসা করে বিরক্ত করত, তখন মা ফাতেমা তাদেরকে বলতেন, বাবারা, তোমরা তোমাদের নানাজির রোজা থেকে ঘুরে আসো। আজকেও মা ফাতেমা হযরত হাসান ও হুসাইনকে বললেন, তোমরা তোমাদের নানাজির রোজা থেকে ঘুরে আসো। মায়ের মুখে এমন কথা শুনে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর রওজার কাছে চলে গেলেন। হাসান ও হুসাইনকে দেখতে পেয়ে বিশ্বনবী বললেন, নানাজিরা, তোমরা আজকে কেন এখানে এসেছো? তোমরা তো যখন তখন এখানে আসতে পারো, কিন্তু আজকে তোমরা সারা দিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে। আজকে তোমাদের মা দুনিয়া ছেড়ে চলে যাবে। নবীজির মুখে এমন কথা শুনে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবার ঘরের মধ্যে চলে আসলেন। তারা ঘরে এসে মা ফাতেমা ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আপনারা কেন কান্না করছেন? আমরা বুঝতে পেরেছি। আমাদের নানাজি বলেছে আম্মাজান আজকে আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে যাবে। হযরত হাসান ও হুসাইনের মুখে এমন কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আরো বেশি করে কাঁদতে লাগলেন। সেদিন বিকেলবেলা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীর আরো বেশি খারাপ হয়ে যায়। তারপর মা ফাতেমা হযরত আলীকে কাছে ডেকে বললেন, হে আমার স্বামী, আমি আপনাকে 3টি কথা বলে যেতে চাই। আপনি আমাকে কথা দিন আপনি আমার 3টি কথা রাখবেন। আর তারপর হযরত আলী মা ফাতেমার কাছে